30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফের হয়ে গেছে। আগে রোজা কি বুঝতে হবে, এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আম করে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া। রোজা আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হোসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া। এক ভণ্ড মাইনুদ্দিন নাম, সে বলেছে 30 রোজা কোরআনে কোথাও নাই। এ ব্যাপারে আপনার মতামত কি? যদি এই ভণ্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না, তাহলে সে কাফের। আর যদি সে হাদিস মানে, তাহলে অবশ্যই 30 রোজার কথা হাদিসে আসছে, ঠিক না? নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কি কোরআনে আছে? এটা হাদিসে আছে। আর রমজান মাস যে 30টা রোজা, আমরা বলি না 30 রোজা, আমরা বলি 1 মাস রোজা। এই আস্তে আস্তে কথা বলো। আমরা কি 30টা রোজা বলি না বলি 1 মাস রোজা? 29ও হইতে পারে, 30 হইতে পারে। আর 1 মাসের কথা কোরআনে আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তা রমজান মাস 29 হলে 29 রোজা, 30টা হইলে 30 রোজা। কোরআনে আছে কিনা নাই? আর যেটা কোরআনে নাই খুঁজবো আমরা হাদিসে। যদি এই ভণ্ড পীর হারামজাদা হাদিস অস্বীকার করে থাকে, তাহলে সে কাফের। আর যদি হাদিস অস্বীকার না করে থাকে, মূর্খতা বশত বলে থাকে, তাহলে আমি তো বলে দিলাম যে শাহরু রমজান হচ্ছে রমজান মাস, এটা কোরআনে সরাসরি আছে সূরা বাকারায়। এক ভাই প্রশ্ন করেছেন যে চট্টগ্রামের এক মাইজ ভান্ডারীর এক মুরিদ, তিনি দাবি করেছেন যে 30 দিন রোজা রাখতে হবে এমন কথা কোরআনের কোথাও নেই, এবং পেটের মাঝে নানা ধরনের পোকামাকড় ইত্যাদি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। তো রোজা রাখলে এগুলোর কষ্ট হয়, তো এভাবে কষ্ট দিয়ে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে ইবাদত করা এটা জায়েজ নেই। তো এই বিষয়ে ইসলাম কি বলে? আসলে কোরআন কারীম এবং হাদিসে নববী সম্পর্কে অজ্ঞতা এবং জাহালত থাকলেই কেবল মানুষ এরকম অজ্ঞতা সূচক কথা বলতে পারে। কোরআন কারীমের মাঝে পরিষ্কার শব্দেই মাহে রমজানের পুরো সময়টা, সেটা 30 দিন হোক অথবা 29 দিন হোক, পুরা মাস রোজা রাখার জন্য কোরআন কারীমে সরাসরি আদেশ করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেখানে আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তো রমজান ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এর পরের অংশে আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারাই মাহে রমজানটা পাবে সেজন্য এই মাসে রোজা রাখে। তাহলে এখানে পরিষ্কার ভাষায় রমজান মাস পাইলে সেজন্য রমজানের রোজা রাখে, সেটি পরিষ্কার শব্দে আসছে। এবং সে রোজা কতটুকু রাখবে সেটিও অন্যান্য আয়াতের মাঝে পরিষ্কার শব্দে আসছে, যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। পরিষ্কার শব্দে কোরআন কারীমের মাঝে সন্ধ্যা পর্যন্ত তথা সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের সময় হওয়া পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখার জন্য আদেশ করা হয়েছে। এবং সূরা বাকারার 185 নম্বর আয়াতে পুরা মাস রোজা রাখার, 29 দিন হোক অথবা 30 দিন হোক, পুরা মাস রোজা রাখতে আদেশ করা হয়েছে। সুতরাং কোরআনে রোজা রাখতে আদেশ করা হয়নি, বা 30 দিন রোজা রাখতে হবে বা 29 দিন রোজা রাখতে হবে এরকম কথা বলা হয়নি। এই দাবি করা এটা কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং জাহালত ছাড়া আর কিছু হতে পারে না। দ্বিতীয় যে যুক্তি তিনি দিয়েছেন, এই যুক্তিটাও মানে যুক্তি না বলে কুযুক্তি বললে সবচেয়ে ভালো হবে। যদি কোনো কিছুকে কষ্ট পেলে বা কোনো প্রাণী কষ্ট পেলে কোনো ভালো কাজ করা নিষেধ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করা দরকার, তিনি কেন মাছ খান, তিনি কেন গরুর গোশত খান, তিনি কেন শাকসবজি খান? কারণ গরুর গোশত খেতে হলে গরুকে হত্যা করতে হয়, মাছ খেতে হলে মাছকে হত্যা করতে হয়, সবজি খেতে হলে সবজির শরীরেও প্রাণ আছে, এগুলোকে হত্যা করে খাওয়া
তাহলে এগুলোকে কষ্ট করে নিজে খাচ্ছেন কেন? খাওয়া দাওয়া বন্ধ করে দেন, শুধু হাওয়া খাবেন। এগুলো জাহালত এবং অজ্ঞতা ছাড়া কিছু নয়। মাইজ ভান্ডারীর অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের আসলে ঈমান নেই। মক্কার মুশরিকরা যেই পরিমাণ বা যেই ধরনের কাফের, এই ভান্ডারীর অনেক মুরিদ রয়েছে যারা ঠিক একই মানের কাফের। যেমন মক্কার মুশরিক আবু জাহাল, আবু লাহাবরা, তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো কিন্তু আল্লাহর সাথে শরীক করতো অন্যদেরকে। ঠিক একইভাবে ভান্ডারীর ওই সকল মুরিদরা নিজেদেরকে মুসলমান দাবি করে, এরা আল্লাহকে মানার দাবি করে, কিন্তু এর সাথে শিরিক করার কারণে এরা ঠিক একই মানের কাফের হয়ে গেছে। মক্কার মুশরিকরা যেমন শরীয়তের কোনো বিধানকে মানত না, এরা শরীয়তের বিধান সম্পর্কে এরকম বিভিন্ন অপব্যাখ্যা করে করে সেগুলো থেকে নিজেকে বিরত রাখে। সুতরাং যারা রোজার ফরজের মতো একটি শরীয়তের স্তম্ভকে অস্বীকার করবে, এরা নিঃসন্দেহে কাফের। সুতরাং এই ভান্ডারীর এই মুরিদ সহ যারাই এই আকীদা পোষণ করে যে মাহে রমজানের রোজা ফরজ করা, মাহে রমজানে রোজা ফরজ করা হয়নি, কোরআনে কারীমে এরকম নির্দেশ নাই, এরা সুস্পষ্টভাবে কাফের। এদের সাথে মুসলমানদের মতো কোনো আচরণ করা বৈধ নয়। মৃত্যুর পরে জানাজা দেওয়া, মুসলমানদের মতো মুসলমানদের কবরস্থানে দাফন করা, কোনো কিছুই তাদের জন্য বৈধ নয়। বরং একটা বিধর্মীর সাথে যে আচরণ করা হয় এদের সাথে ঠিক একই আচরণ করতে হবে।